Hello friends, welcome to Study Mitra 2.0, a new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। তো আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথ করাবো। তো ক্লাস 10 এর আমি দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা কিন্তু শুরু করেছি। আগের দিনের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.5টা কিন্তু স্টার্ট করেছি। সেখানে আমি দেখিয়েছি কোন একটা সমীকরণে তোমরা বীজদ্বয়ের প্রকৃতি কিভাবে নির্ণয় করবে। সেই সব কেমন করে তোমরা নির্ণয় করবে, কেমন কি প্রসেস, সবকিছু কিন্তু আমি আগের দিনের ক্লাসে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। যদি কেউ দেখে না থাকো আমি ওই ভিডিওর লিঙ্ক কার্ডসে দিয়ে দিচ্ছি এবং আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। যদি কেউ দেখে না থাকো অবশ্যই কিন্তু ওই ভিডিওটা তোমরা দেখে নিও, ঠিক আছে? তো আজকে আমি তারপর থেকে যতগুলো সম্ভব আমি তোমাদের অঙ্ক কিন্তু করিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি কিছু কথা বলি। তো আমার চ্যানেলে তোমরা অনেকেই আছো যারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, আমাকে কমেন্টও করো, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি তো অনেক কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও না, তাহলে আমি একটু মোটিভেট হই, ঠিক আছে? তো তোমাদের এক একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমাদের সবাইকেই আমি অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করো এবং পাশের ওই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দাও, কারণ তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদি এই চ্যাপ্টারটা শুরু করুন, ওই চ্যাপ্টারটা শুরু করলে ভালো হয়। তোমাদের অনেক কমেন্ট আমি কিন্তু পেয়েছি এবং তোমাদের সেই কমেন্টের বেসিসে সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি স্টার্ট করবো। তো সেক্ষেত্রে তোমরা সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলটা রয়েছে ওইটাকে কিন্তু একটু অন করে দাও, কারণ আমি কিন্তু সপ্তাহে যে কোনো দিন আমি ভিডিও তোমাদের যতটা সম্ভব আমি কিন্তু দেবো। কারণ তোমরা যদি পাশের নোটিফিকেশন বেলটা যদি না অন করো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না যে আমি কবে কোন দিন কোন ক্লাসের ভিডিও দিচ্ছি, বুঝতে পারলে? সেই জন্য বলছি সাবস্ক্রাইবের পর পাশের নোটিফিকেশন বেলটাকে অল করে দিও, ঠিক আছে? দেখো নোটিফিকেশন বেলটাকে যখন টিপবে তার পাশেই দেখবে তিনটে অপশন চলে আসবে, সেখানে ওই যে অল বা অলটাকে টিপে রাখবে, বুঝতে পারলে? তাহলে কিন্তু আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 এর 2 নম্বর অঙ্কটা থেকে। তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে দেখো আমি তোমাদের কোষে দেখি 1.5 এর 2 নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করব। দেখো 2 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো। দেখো 2 নম্বর অঙ্কটা বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসেব করে লিখি। তো এখানে দেখো অনেকগুলো তোমাদের সমীকরণ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা সমীকরণ থেকে তোমাদের কি করতে হবে না কে এর ভ্যালুটাকে বার করতে হবে, ঠিক আছে? তো 2 এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.5 এর 2 এর 1 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো কি বলেছে দেখো, তো এখানে দেখো আমাদের অনেকগুলো সমীকরণ দিয়ে দিয়েছে এবং সমীকরণগুলো থেকে আমাকে কি বার করতে হবে, কে এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? তো কে এর ভ্যালুটা বার করার আগে তোমাদের একটা শর্ত দিয়েছে, সেই শর্তটা হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণের যে বীজটা আমি পাবো সেই বীজটার কি হবে না বাস্তব এবং সমান বীজ পাবো, বাস্তব এবং সমান বীজ পাবো। আগের দিনের ক্লাসে আমি কি বলেছিলাম না বাস্তব আর সমান বীজ কখন পাবো, যখন নিরূপকের ভ্যালুটা তোমার 0 হয়ে যাবে, ঠিক আছে? তো আমাকে এই সমীকরণগুলো কিন্তু এই নিরূপকের ভ্যালুটার মাধ্যমেই কিন্তু বার করতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমাকে একটা শর্তই দিয়েছে, যে বীজগুলো আমি পাবো, যে বীজদ্বয় পাবো সেই বীজদ্বয় হবে সমান এবং বাস্তব, তারপর নিরূপকের ভ্যালুটা 0, ওই 0 দিয়ে আমাকে এই প্রত্যেকটা অঙ্ক বার করতে হবে, ঠিক আছে? তো আমি করলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 এর 1 নম্বর অঙ্কটা। 2 এর 1 নম্বরের অঙ্কে দেখো তোমার প্রথম অঙ্কটা দিয়েছে দেখো তোমার 49x² প্লাস হচ্ছে kx প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার 0, ঠিক আছে? তো এইখান থেকে আমাকে কি করতে হবে না কে এর ভ্যালুটা বার করতে হবে। তো কে এর ভ্যালুটা আমি কি করে বার করব না না তোমাকে দেখো পাশাপাশি এটাও সত্য বলেছে যে এই সমীকরণের যে বীজ পাবো সেই বীজটা সমান এবং বাস্তব হবে। তো আমি আজকে কি বললাম, সমান এবং বাস্তব বীজ পেতে গেলে b²
মাইনাস 4ac-টাকে তোমাকে কি হতে হবে না 0 হতে হবে, ঠিক আছে। তো বি স্কয়ার মাইনাস 4ac-টাকে তোমার 0 হতে হবে, তাহলে তার আগে আমাকে কি করতে হবে না তার আগে আমাকে a b c এর ভ্যালুটা বার করে নিতে হবে। তাহলে ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0। এই সমীকরণের সাথে এই দুটো সমীকরণ যদি কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে a এর ভ্যালুটা আমি কত পাবো, a এর ভ্যালুটা পাবো আমি 49, b এর ভ্যালুটা আমি কত পাবো, b এর ভ্যালুটা আমি পাবো k, আর c এর ভ্যালুটা আমি কত পাবো না c এর ভ্যালুটা পেয়ে যাবো আমি 1, ঠিক আছে। এই তিনটা আমি পেয়ে যাবো। তাহলে যেহেতু শর্ত বলেছে বীজদ্বয় সমান এবং বাস্তব হবে, আমি নিরূপকের ভ্যালুটা লিখে নিচ্ছি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে b স্কয়ার এখানে b টা কত, b টা হচ্ছে এখানে k স্কয়ার মাইনাস 4 ইনটু a কত, a হচ্ছে 49 ইনটু c হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি না k স্কয়ার, ঠিক আছে, k স্কয়ার। আর দেখো এই জিনিসটাকে আমি গুণ করব না, এই জিনিসটা আমি গুণ করব না, কেন করব না বলো তো, কারণ এই যে স্কয়ারটা ওই দিকে গিয়ে রুট হয়ে যাবে, ঠিক আছে। দেখো ব্যাপারটা হচ্ছে এইটা যদি আমি ডান দিকে চলে যাই, ডান দিকে মাইনাস আছে, ডান দিকে গেলে এটা প্লাস হয়ে যাবে 4 ইনটু 49, তাই না, একটা একের সাথে গুণ করতে একই হবে। তো এইটা হলো, এটা মাইনাসটা দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কেটা এখানে কি হবে না কেটা এখানে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 4 ইনটু 49 হবে। তাহলে 4 ইনটু 49, তাহলে কি হচ্ছে না এই যে এবার এই ভেতরে যদি ভাঙা হয় তাহলে কেমন হবে, 4টা হবে 2 ইনটু 2 আর 49টা হবে 7 ইনটু 7, ঠিক আছে। রুটের বাইরে বেরোলে দুটো দুটো করে বেরোবে, তাহলে এটা 2 ইনটু 7 ইকুয়ালস টু হচ্ছে 14। তাহলে হচ্ছে k এর ভ্যালুটা, তাহলে অতএব k এর ভ্যালুটা হচ্ছে তোমার 14, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। বুঝতে পারলে? তো অঙ্কটা কি বলেছে না অঙ্কগুলো বলেছে যে যে তোমাদের যে সমীকরণগুলো দিয়েছে সেই সমীকরণগুলো থেকে তোমাকে k এর ভ্যালুটা বার করতে হবে। তো এখানে দেখো k এর ভ্যালুটা আমি বার করতে পারবো না, কারণ দেখো k আছে x আছে, দুটো আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু একটা শর্ত দিতে হবে, তো ওই শর্তটাকে কাজে লাগিয়ে আমি k এর ভ্যালুটা বার করব। তো সেই শর্তটা কি দিচ্ছে না সেই শর্তটা বলছে প্রতিটা সমীকরণের যে বীজ পাবো সেই বীজদ্বয়টা কি হবে সমান হবে এবং বাস্তব হবে। তাহলে সমান আর বাস্তব হলে কি হবে, নিরূপকটা 0 হবে। তাহলে নিরূপকের সূত্র ধরে ওই নিরূপকটা 0 যেহেতু হলো, তাহলে নিরূপকের ভ্যালুতেই আমি কিন্তু এই যে abc এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার abc ভ্যালুর মধ্যে দেখো k আছে, b এর ভ্যালুটা k, তো সেখান থেকে আমি k এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এখানে k এর ভ্যালুটা হচ্ছে 14টা হচ্ছে আনসার। বুঝতে পারছো? এরকম করে কিন্তু তোমাকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করে নিতে হবে, a b c এর ভ্যালুটা বার করে নিয়ে নিরূপকের ভ্যালুটা, কারণ প্রত্যেকটা অঙ্কতে তোমার শর্ত একই, বাস্তব এবং সমান বীজ। বুঝতে পারলে? প্রথম অঙ্কটা দেখো, বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এবারে তোমার চলে দেখো 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 2 নম্বর অঙ্কটা বলছে, দেখো 2 নম্বর অঙ্কটা দিয়েছে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখানেও কিন্তু তোমাকে ওই k এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.5 এর 2 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে? তো কিছুই নয়, এই অঙ্কটার মতনই, এই অঙ্কটা যেমন করে করলাম এই অঙ্কটার মতনই তোমাকে 2 নম্বর অঙ্কটাও করতে হবে। abc এর ভ্যালু বার করে নিতে হবে, দিয়ে নিরূপক b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 করে আমাকে k এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। তো আমি করলে তোমরা বুঝতে পারবে। দেখো 2 নম্বর অঙ্কটা কি দিয়েছে, 2 নম্বরের অঙ্কের ভ্যালুটা দিয়েছে, দেখো এটা হচ্ছে তোমার 3x স্কয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 2k ইকুয়ালস টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এই সমীকরণটাকে আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সাথে তুলনা করে কি পাবো না এর ভ্যালুটা আমি কত পাবো, এর ভ্যালুটা আমি পাবো 3, b এর ভ্যালুটা আমি কত পাবো, b এর ভ্যালুটা পাবো আমি -5, আর c এর ভ্যালুটা আমি কত পাবো, c এর ভ্যালুটা পাবো আমি 2k, ঠিক আছে। তাহলে abc এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার নিরূপক কি হবে, নিরূপকটা 0 হবে, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, কারণ সমান এবং বাস্তব বীজ। তাহলে এবার b এর ভ্যালুটা কত পেয়েছি -5, তাহলে -5 এর হোল স্কয়ার -4 ইনটু a হচ্ছে 3 আর c হচ্ছে তোমার কত 2k ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে কত পাবো, -5 এর হোল স্কয়ার কি -5 ইনটু -5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আর 5 5 25, তাহলে 25 হলো, মাইনাস হচ্ছে 4 3 12, 12 দুগুণে 24, তাহলে এটা কত হলো 24k ইকুয়ালস টু হচ্ছে 0।
তাহলে এখানটা কি হবে না -24 কেটে এখানে থাক, আর 25টাকে এদিকে নিয়ে চলে গেলে -25, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কে এর ভ্যালুটা হয়ে যাবে 25/24। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। কিছুই না, খুব ইজি অঙ্কগুলো, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের এইরকমই হবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক এরকম হবে, জাস্ট আমাকে এবিসির ভ্যালুটা বার করে দিয়ে নিরূপকের ভ্যালুতে তোমার নিরূপকের যে মানটা পাবো সেই মানটাতে তোমাকে বসিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এরপর আমি তোমাদের চলে আসি, দেখো 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বরের অঙ্কটা দেখো কি বলছে। দেখো 3 নম্বর অঙ্কটাও দেখো আমি বলে দিয়েছে যে দেখো 9x² - 24x প্লাস k = 0। তো এই সমীকরণটা থেকেও আমি কিন্তু k এর ভ্যালুটা বার করব, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.5 এর 2 এর 3 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে? তো এই অঙ্কগুলো তোমাদের একই প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে। তো এই সমীকরণে আমি ABC এর ভ্যালুটা বার করে নিই, দিয়ে নিরূপকের ভ্যালুটা 0 করে আমাকে k এর ভ্যালুটা আমি বার করব, ঠিক আছে। আমি করছি, দেখো তোমরা। দেখো এবার হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা বলেছে, দেখো কি দিয়েছে না 9x² মাইনাস হচ্ছে 24x প্লাস হচ্ছে k ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এই সমীকরণটাকেও আমি কি করব না ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সাথে তুলনা করিয়া পাই a ইকুয়ালস টু কত না a ইকুয়ালস টু হচ্ছে 9, b ইকুয়ালস টু কত না b ইকুয়ালস টু হচ্ছে -24, আর c ইকুয়ালস টু কত না c ইকুয়ালস টু হচ্ছে k, ঠিক আছে। এবার নিরূপকটা হচ্ছে b² - 4 ac = 0। তাহলে b কত না b হচ্ছে 24 এর হোল স্কয়ার -4 ইনটু a কত 9 আর c কত k ইকুয়ালস টু হচ্ছে 0। এবার 24 এর হোল স্কয়ার কত না 24 এর হোল স্কয়ার হচ্ছে 576, ঠিক আছে। আর যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস এর হোল স্কয়ার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে 24 এর হোল স্কয়ার হচ্ছে 576 মাইনাস 4 9 36, তাহলে এটা হচ্ছে 36k ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটা কি হবে না -36k ইকুয়ালস টু হচ্ছে -576। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে k এর ভ্যালুটা হয়ে গেল কত না 576 বাই হচ্ছে 36, ঠিক আছে। এবার আমি কাটাকুটি করি, কাটাকুটি কিভাবে করব, তাহলে এইটাকে আমি কাটছি 2 দিয়ে, 2 18 দুগুণে 36, 2 এটা 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 8 16, 2 9 আর 2 2 1 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ঠিক আছে। 9 দিয়ে কি যাবে না 9 দিয়ে কেটে যাবে, 9 1 9, 6 9 54, তাহলে এটা হচ্ছে 16। তাহলে k এর ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার 16, ঠিক আছে। তো কিছুই নাই, জাস্ট আমাকে abc এর ভ্যালুটা পুট করে জাস্ট এখানে আমাকে জাস্ট কিছুই নয়, তাহলে আমাকে কি করতে হচ্ছে না ab এর ভ্যালুটাকে বার করে নিয়ে জাস্ট এখানে পুট করে k এর ভ্যালুটাকে বার করা। সবথেকে ইজিয়েস্ট অঙ্ক এই অঙ্ক, কিন্তু তোমাদের একটা পরীক্ষায় আসবেই, ঠিক আছে। বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যে 4 নম্বর অঙ্কটা আছে, দেখো 4 নম্বর অঙ্কটাও কিন্তু এইরকমই, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু এইরকমই হবে। বরং আমি তোমাদের 5 নম্বর আর 6 নম্বর অঙ্কটা করি, কারণ 5 আর 6টা একটু তোমাদের একটু বড় আছে। দেখো তো 4 নম্বরটা পুরো এইরকমই, ঠিক আছে। তোমরা করে নিতে পারবে, যদি না করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের কিন্তু পরের দিনের ক্লাসে ওই জিনিসটাকে বলে দেবো, ঠিক আছে। তো আপাতত আমি তোমাদের 5 আর 6 নম্বরটা দেখাই, ঠিক আছে। তো 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো 5 নম্বর অঙ্কটা দেখো, এটাও একটা সমীকরণ দিয়েছে। এই সমীকরণটা একটু বড় সমীকরণ। এটা হচ্ছে তোমার x² - 2 ব্র্যাকেটে 5 + 2k ব্র্যাকেট ক্লোজ x প্লাস 3 আবার ব্র্যাকেটে 7 + 10k ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 0। তো এই সমীকরণটা একটু বড় সমীকরণ, ঠিক আছে। তো এই সমীকরণ থেকেও কিন্তু আমাকে k এর ভ্যালুটাকে বার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.5 এর 2 এর 5 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো কিছুই নয়, এটা একটা সমীকরণ দিয়েছে, এটা একটু বড় সমীকরণ, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করবে, ঠিক আছে। কিছুই নয়, ওটা খুব ইজি। তো 5 নম্বর অঙ্কটা কিছুই নয়, এটাও কিন্তু এরকম প্রসেসেই হবে, জাস্ট সমীকরণটা একটু বড় দিয়েছে বলে তোমাকে আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো
হচ্ছে দেখো 5 নম্বর অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে না এক্স স্কয়ার মাইনাস বলছে 2 ব্র্যাকেটে বলছে 5 প্লাস 2k ব্র্যাকেট ক্লোজ দিয়ে হচ্ছে x প্লাস হচ্ছে 3 ব্র্যাকেটে হচ্ছে 7 প্লাস হচ্ছে 10k ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এই একটা বড় সমীকরণ। তো সেখান থেকে আমি দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে a এর ভ্যালুটা আমি কত পাবো? তাহলে a এর ভ্যালুটা দেখো x স্কয়ারের সাথে কিছু নেই মানে কি আছে না 1 আছে। b এর ভ্যালুটা কত পাবো? b এর ভ্যালুটা দেখো x টাকে বাদ দিয়ে তাহলে এই টোটালটা হচ্ছে b, কিন্তু b টা দেখো কি হবে মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ব্র্যাকেটে 5 প্লাস হচ্ছে 2k। ঠিক আছে, আর c এর ভ্যালুটা কত হবে না c এর ভ্যালুটা টোটালটা হয়ে যাবে তাহলে 3 ব্র্যাকেটে 7 প্লাস হচ্ছে 10k। ঠিক আছে, তাহলে abc এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এবার বসাই, তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে b এখানে কত? b এখানে হচ্ছে মাইনাস 2 ব্র্যাকেটে হচ্ছে 5 প্লাস হচ্ছে 2k ব্র্যাকেটে 5 প্লাস 2k, এই টোটালটার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a কত a 1 আর c কত c হচ্ছে 3 ব্র্যাকেটে হচ্ছে 7 প্লাস 10k ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। ঠিক আছে, এবার সলভ করি। তাহলে সলভ করলে এটাকে হোল স্কয়ার করতে হবে। তো দেখো আমি দেখো এটাকে ইন্ডিভিজুয়ালি হোল স্কয়ার করব। ঠিক আছে, দেখো 2 তোমরা কি করতে হবে ব্র্যাকেটে 2টার সাথে গুণ করে নিয়ে টোটালটা হোল স্কয়ার করতে পারো। তো আমি কি করব 2 এর হোল স্কয়ার আর এটার হোল স্কয়ার মানে ইন্ডিভিজুয়ালি হোল স্কয়ার করব। 2 এর এই হোল স্কয়ারটা তো হোল ব্র্যাকেট, তাহলে এটা হোল স্কয়ার হবে এটা হোল স্কয়ার হবে। তো আমি এটাকে হোল স্কয়ার করব আর এটাকে মানে আলাদা আলাদা করে আমি হোল স্কয়ার করব। তাহলে -2 এর হোল স্কয়ার মানে কি? -2 এর হোল স্কয়ার হচ্ছে 4 আর এইটা কি হবে না 5 প্লাস 2k এর হোল স্কয়ার। এটাকে আমি পরের স্টেপে ভাঙবো। বুঝতে পারলে যে এইটা মানে কি টোটালটা হোল স্কয়ার মানে কি -2 এর হোল স্কয়ার ইনটু 5 প্লাস 2k এর হোল স্কয়ার। ঠিক আছে, তো ফার্স্ট আমি -2 এর হোল স্কয়ারটা লিখলাম আর এটার হোল স্কয়ার এখনো করিনি, পরের স্টেপে করব। তাহলে এটা পেলাম মাইনাস হচ্ছে এটা কত 4 ইনটু এটা 3 এর সাথে আমি এটাকে গুণ করে দিই, তাহলে 1 ইনটু 3 হচ্ছে 3 এর সাথে গুণ করে দিলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে 3 সাথে 21 প্লাস হচ্ছে 30k ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, তো আমি কেন গুণ করলাম, আমি কেন এটাকে রেখে দিলাম এটা 4 এটা 4। ঠিক আছে, কারণ আমি পরের স্টেপে কমন নেব। ঠিক আছে, কারণ আমি যখন করতে গেলাম তখন এখানে দেখলাম একটা 4 অলরেডি আছে আর এখানে 2 এর হোল স্কয়ার 4, সেই জন্য আমি এইটার এখন হোল স্কয়ারটা করছি না, এরপরে হোল স্কয়ারটা পরের স্টেপে করব। তাহলে কি করব দেখো দুদিকে দেখো 4 এসে গেছে, তাহলে আমি দুদিক থেকে 4 টাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে 4 টাকে কমন নিয়ে নিলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে না 5 প্লাস 2k এর হোল স্কয়ারটা পড়ে থাকছে আর একটা মাইনাস কি পড়ে থাকছে না মাইনাস পড়ে থাকছে 21 প্লাস হচ্ছে 30k এটা ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, এবার ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 0। এইটুকু ব্যাপারটা বোঝা গেল। তো এই হোল স্কয়ারটাকে আমি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে হোল স্কয়ার করলাম, -2 এর হোল স্কয়ারটা জাস্ট 4 হলো আর এটার হোল স্কয়ার করিনি, এটার হোল স্কয়ার যেমন আছে তো রইলো। আর এটাকে দেখো 4 টাকে রাখলাম, এটা কি 3 একে 3 হলো, এই 3 এর সাথে আমি জাস্ট 3 এর সাথে এটাকে গুণ করলাম। তারপরের স্টেপে কিন্তু আমাকে তারপরের স্টেপে আমি কেন এটা করলাম না, পরের স্টেপে দেখো আমি 4 টাকে কমন নিয়ে নিয়েছি, ওই জন্য দেখো 4 টাকে গুণ করিনি। তোমরা গুণ করে দিতে পারো, মানে 4 3 12 12 করে দিয়ে বা 12 সাথে এটা গুণ করে দিতে পারো, আমি বলছি না হবে না, হবে। আমি করিনি কারণ আমি পরের স্টেপে একটা কমন নেব বলে। কিন্তু ব্যাপারটা একই, তোমরা যদি গুণ করে দিয়ে ব্যাপারটাকে করো তাহলেও তোমাদের যে আনসার আসবে আমি যেভাবে করছি এইভাবেও কিন্তু সেম আনসারই আসবে। ঠিক আছে, তো দেখো এইবার কি করব না, এইবার দেখো আমি হোল স্কয়ারটাকে ভাঙবো। চারটা দেখো, এবার দেখো এই চারটা আমার এই সাইডে গেলে কি হবে, এটা তো গুণ অবস্থায় রয়েছে, এই সাইডে গেলে কি হবে 0/4 সমান কত হয় 0 হয়। তাহলে দেখো চারটা আমি এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমি ব্র্যাকেটটাকে ভেঙে নিই। তাহলে এটাকে ভাঙলে কি হবে a প্লাস b এর হোল স্কয়ার কি a স্কয়ার হচ্ছে 5 স্কয়ার হচ্ছে 25 প্লাস 2 ইনটু a ইনটু b, তাহলে 2 ইনটু a ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার হচ্ছে 2k এর হোল স্কয়ার, তার মানে 4k এর হোল স্কয়ারটা আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এটা ব্র্যাকেটটা ভেঙে দিলে কত হবে -21 প্লাসে মাইনাসে -30k, এটা ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল। আর দেখো এটা 4টা কি ছিল কারণ গুণ অবস্থায় ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে না এদিকে গেলে 4/0 = 0। এই জন্যই কিন্তু 4টাকে কমন নেওয়া, কারণ তোমরা যদি এখানে 12 করে দিতে 12 এর সাথে 7 গুণ করতে হতো, 7 12 84 আর 12 এর সাথে 120k এটা গুণ করে দিলেও হতো।
ঠিক আছে। কমন নিয়ে মানে হচ্ছে যেহেতু এরকম টাইমে যখন তোমার ডান দিকে 0 থাকবে, কমন নিয়ে নিলে কি হবে, ওই দিকে গেলে সেটা 0 হয়ে যাবে না, ব্যাপারটা একটু ছোট হয়ে যাবে, তার জন্যই কমনটা নেওয়া। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল। তাহলে এবার এখানে কি পাচ্ছি, তাহলে এখানে দেখো পাচ্ছি 4k হোল স্কয়ার। আগে 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 আমি কি করি, আগে স্কয়ার টার্মটা লিখি, তাহলে 4k হোল স্কয়ার। আর দেখো এখানে আমি পাচ্ছি, দেখো 5 গুণে 10, 10 গুণে 20k। ঠিক আছে, তাহলে এখানে আমি পাচ্ছি 20k পাচ্ছি। আর এখানে দেখো -30k আছে, তাহলে -30k। ঠিক আছে, আর এখানে দেখো 25 আছে, আর এখানে দেখো 21 আছে, তাহলে এটা +25 -21 = 0। জাস্ট আমি সাজিয়ে নিলাম। ঠিক আছে, স্কয়ার তারপর k তারপরে কনস্ট্যান্ট। তাহলে এরপরটা কি হবে না 4k হোল স্কয়ার। আর দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাহলে k বড়, 30k টা বড়, তাই তার সাইনটা আগে হলো। তাহলে এটা হয়ে গেল 5k। আর একটা কত হয়ে যাবে তোমার, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাচ্ছে তোমার +4। ঠিক আছে, এটা হচ্ছে +4 = হয়ে যাচ্ছে তোমার 0। ঠিক আছে, এই দেখো সরি এখানটা 5k নয়, এটা 5k নয়, এটা 20k আর এটা 30 আছে, তাহলে এটা কি হয়ে যাবে 10k। ঠিক আছে, এটা ঠিক করো না, 10 হবে, কারণ 20 থেকে 30, 30 থেকে 20 বাদ দিলে কত হবে 10 হয়। ঠিক আছে, এবার দেখো এইটা আমি পেয়েছি 4k হোল স্কয়ার -10k +4। তাহলে এই তিনটে থেকে কি কমন যাবে বলো তো, তিনটে থেকে কমন যাবে 2 কমন যাবে। যত তোমরা পারবে কমন নিয়ে ব্যাপারটাকে ছোট করে দেওয়ার চেষ্টা করবে, ছোট করে দিলে কি হবে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে তিনটা থেকে আমার 2 কমন যাবে, তাহলে 2 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে না, পড়ে থাকবে 2k হোল স্কয়ার মাইনাস হচ্ছে 5k প্লাস হচ্ছে 2 = হয়ে যাচ্ছে 0। আবার এই দুইটা যদি এখানে তোমার এটা গুণ অবস্থা আছে, এটা ভাগ হয়ে গেলে কি হবে 0 হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমি পরের স্টেপে করছি। দেখো আমি তাহলে আপাতত উপরটা মুছে দিই। ঠিক আছে, দেখো 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 এবার কি হচ্ছে যে এবার দেখো 2টা আমি এই সাইডে চলে যাচ্ছি, তাহলে কি হবে না 2k হোল স্কয়ার মাইনাস হচ্ছে 5k প্লাস হচ্ছে 2 = হচ্ছে 0/2। 0/2 হচ্ছে সমান 0। ঠিক আছে, তাহলে এইবার আমাকে কি করতে হবে না মিডল টার্ম করতে হবে। তাহলে আমি আলটিমেটলি কি পেয়েছি 2k হোল স্কয়ার মাইনাস 5k প্লাস হচ্ছে 2 = হচ্ছে 0। এবার দেখো আমি এবার মাঝখানের টার্মটাকে মিডল টার্ম করতে হবে। দেখো মাঝখানে কি আছে 5 আমাকে আনতে হবে, তাহলে ডান দিকে কি আছে 2, আর এখানে স্কয়ারের সাথে সহগ কি আছে 2, তাহলে 2 কি হয়ে যায় 4 হয়ে যায়। আমি সেটাই বলেছিলাম যে তোমার কনস্ট্যান্ট যেটা থাকবে সেটার সাথে স্কয়ারের সাথে যে সহগ থাকবে সেগুলোকে গুণ করে নিব, দিয়ে তারপরে সেটাকে আমি সেটার মাধ্যমে আমরা কিন্তু মাঝখানের জিনিসটাকে অ্যাডজাস্ট করব। তাহলে এখানে আমার কত এসেছে 2 দুগুণে 4 এসেছে, তাহলে 4কে যদি আমরা ভাঙি, তাহলে 4কে ভাঙলে 4 আর 1 পাচ্ছি। ঠিক আছে, 4 আর 1 পাচ্ছি, তাহলে আমি 5টা কিভাবে আনবো 4 + 1, বুঝতে পারলে 4 + 1, তাহলে যেটা আমি পাবো সেটাকে আমি ভাঙবো। তাহলে ভাঙলে দেখো 4 পাচ্ছি, তাহলে 4 1কে 4, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে 5 পেয়ে যাবো। তাহলে এখানটা আমি সেটাই করব, 2k হোল স্কয়ার মাইনাস 4 প্লাস 1, এটা k প্লাস হচ্ছে 2 = হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে 2k এর হোল স্কয়ার, ভেঙে দিই, মাইনাস হচ্ছে 4k মাইনাস হচ্ছে k প্লাস 2 = হচ্ছে 0। তাহলে এবার নিচটা একটু মুছে দিই একটু, তাহলে নিচটা মুছে দিচ্ছি। দেখো এবার কত পাচ্ছি না এই প্রথমটা থেকে কি কমন যাবে, প্রথমটা থেকে দেখো 2k কমন যাবে, 2k কমন গেলে ব্র্যাকেটে থাকবে k মাইনাস হচ্ছে 2। ঠিক আছে, আর এখান থেকে -1 কমন যাবে, তাহলে ব্র্যাকেটে ঢুকে গেলে কি হবে না এটা k হয়ে যাবে, এটা -2 হয়ে যাবে, তাহলে = হচ্ছে 0। তাহলে এবার কি কমন যাবে k - 2টা কমন যাবে, তাহলে আর এদিকে থাকবে 2k - 1 = 0। তাহলে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে k - 2 = 0 আর একটা হচ্ছে 2k - 1 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি k = 2 আর এখান থেকে দেখো 2k, তাহলে এই 1টা এদিকে চলে গেলে পজিটিভ হয়ে গেল, তাহলে k এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে k এর দুটো ভ্যালু পাচ্ছি এখানে, তাহলে k এর ভ্যালুটা হচ্ছে একটা 2 আর একটা হচ্ছে 1/2। ঠিক আছে, এইটা হচ্ছে आंसर, বুঝতে পারলে? তো এখানে দেখো তোমাদের যে কোশ্চেনটা দিয়েছিল যে বলে দিয়েছিল কে এর কোন মান আর একটা অর দিয়েছিল কোন মানগুলির জন্য, তার মানে কি কে এর একটা ভ্যালুও বেরোতে পারে, কে এর দুটো ভ্যালুও বেরোতে পারে। ঠিক আছে, সেই জন্য মান এবং মানগুলি লেখা ছিল, তোমরা কোশ্চেনটা দেখবে ওই জায়গাটা লেখা আছে। তো এখানে দেখো সমস্ত ক্যালকুলেশন করে কে এর দুটো ভ্যালু পেলাম, একটা 2 আর একটা হচ্ছে 1/2, বুঝতে পারলে? এরকম করে কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তো আরেকটা দেখো তোমাদের অঙ্ক আছে
আছে 2 এর, দেখো 6 নম্বর এরকম টাইপেরই দেখো আরেকটা অঙ্ক 6 নম্বরটা আছে, তাহলে ওই অঙ্কটা করে দিলে কিন্তু তোমাদের এই টাইপের 2 নম্বর যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো 6 নম্বর অঙ্কটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো 6 নম্বর অঙ্কটা তোমাদের কি বলছে, দেখো 6 নম্বর অঙ্কটা বলছে, দেখো আগের অঙ্কটা নতুনই, জাস্ট এখানে দিচ্ছে দেখো 3k + 1 ব্র্যাকেট ক্লোজ x স্কয়ার প্লাস 2 ব্র্যাকেটে k + 1 ব্র্যাকেট ক্লোজ x প্লাস k ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনে কি 1.5 এর 2 এর 6 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো বুঝতে পারলে কি বলেছি? তো 6 নম্বর অঙ্কটা দেখো ঠিক আগের অঙ্কটার মতনই অনেকটা। ঠিক আছে, তো আমি করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আমি করছি। দেখো এবার আমরা করব 6 নম্বর অঙ্কটা। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো এটা হচ্ছে 3k + 1, এটা আছে x স্কয়ার আছে প্লাস হচ্ছে 2 ব্র্যাকেটে হচ্ছে k + 1 তারপর হচ্ছে x প্লাস হচ্ছে k ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। ঠিক আছে, তো এই সমীকরণটাকে আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাচ্ছি। তাহলে এর ভ্যালুটা কত হবে না 3k + 1 b এর ভ্যালুটা কত হবে, b এর ভ্যালুটা হবে 2 ব্র্যাকেটে k + 1 আর c এর ভ্যালুটা কি হবে, আর c এর ভ্যালুটা হয়ে যাবে শুধু k। ঠিক আছে, এবার আমি বসিয়ে দেবো, তাহলে b² - 4ac = 0। তাহলে b এর ভ্যালুটা মানে কত আছে 2 ব্র্যাকেটে k + 1 এটার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4 ইনটু a কত আছে 3k + 1 আর এখানে c কত আছে, c আছে k ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এবার জাস্ট এবার করব, এবার এখানেও বাই করব। তাহলে 2টা k + 1টাকে ইন্ডিভিজুয়ালি স্কয়ার করব। 2টাকে স্কয়ার করলে কি হবে 4 হয়ে যাবে, ব্র্যাকেটে কি থাকবে না k + 1 এর হোল স্কয়ার, এইটার হোল স্কয়ার ইনটু এটার হোল স্কয়ার, তাহলে এটার 2 এর হোল স্কয়ার 4 আর এটার হোল স্কয়ার এটার হোল স্কয়ার আমি রেখে দিচ্ছি, পরের স্টেপে করব। ঠিক আছে, -4। ঠিক আছে, এখানে কি 4 ইনটু k, তাহলে 4k হয়ে যাচ্ছে। দেখো আমি আবারও কিন্তু 4টাকে কমন নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমার 4টা ওইদিকে চলে যাবে। তাহলে এইটা এই তিনটে দেখো গুণ অবস্থায় আছে, আমি কি করলাম 4 আর k টাকে গুণ করে 4k করে দিলাম আর ব্র্যাকেটে আমার যেমন 3k + 1 যেমন আছে তেমনই তোমার রইলো। ঠিক আছে, তাহলে পরের স্টেপে আমি কি করব 4টাকে কমন নিয়ে নেব। তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে k + 1 এটার হোল স্কয়ার মাইনাস, তো 4টা কমতে তাহলে এখানে k থাকবে, তাহলে ব্র্যাকেটে থাকবে 3k + 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা ব্র্যাকেটে এখানে ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবার পরের স্টেপে 4টা ওইদিকে চলে যাবে। তাহলে কি হবে k প্লাস, তাহলে আগে এখানে ভেঙে দিই, হ্যাঁ তাহলে ভেঙে দিই, তাহলে এখানে k + 1 এর হোল স্কয়ার কি হবে a + b এর হোল স্কয়ার, তাহলে a² + 2 ইনটু a ইনটু b প্লাস হচ্ছে b²। ঠিক আছে, এবার দেখো এবার ব্র্যাকেটে ভেঙে দিই, তাহলে এটা হচ্ছে -3k² আর একটা হচ্ছে -k ইকুয়ালস টু হচ্ছে 0/4 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এবার কি পেলাম, এটা পাচ্ছি k² প্লাস হচ্ছে 2k প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 3k এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে k ইকুয়ালস টু 0। এবার আমি পরপর লিখি, তাহলে k², এবার দেখো k² আছে, k² আর -3k², তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, k বড় -3k টা বড়, তাহলে মাইনাস এটা কি হয়ে যাবে 2k এর হোল স্কয়ার। ঠিক আছে, আর এখানে দেখো +2k আর -k, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, k বড় 2k টা বড়, তার সাইনটা বসে গেল, তাহলে এটা হয়ে যাবে k প্লাস হয়ে যাবে 1 ইকুয়ালস টু হয়ে যাবে 0। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম কিন্তু যে এখানে যে স্কয়ার টার্মটা, সেই স্কয়ার টার্মটা কখনো নেগেটিভ থাকবে না, সেই নেগেটিভটাকে পজিটিভ করতে গেলে কি করতে হবে না মাইনাস দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই স্কয়ার টার্ম সবসময় পজিটিভ থাকবে, এই পজিটিভ আছে তার মানে এখানে কি আছে নেগেটিভ আছে, তাহলে একে পজিটিভ করতে গেলে কি করতে হবে না মাইনাস দিয়ে তোমাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, একে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কেমন ব্যাপারটা হবে না এইরকম হবে, মাইনাস দিয়ে তোমাকে বোথ সাইডে গুণ করতে হবে, যা করবো আমাকে দুটো সাইডেই করতে হবে। তো এখানে কি ছিল -2k এর হোল স্কয়ার -2k এর হোল স্কয়ার প্লাস হচ্ছে k প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে, তাহলে -0 ইকুয়ালস টু মানে তো 0ই, -0 + 0 সে যাই বলো সেটার ভ্যালু 0ই হচ্ছে। তাহলে এ দেখো পরের স্টেপে কি হবে, দেখো মাইনাস তোমার কি হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে এটা মাইনাসে মাইনাসে +2k এর হোল স্কয়ার হয়ে যাবে, প্লাসে মাইনাসে -k হয়ে যাবে, প্লাসে মাইনাসে -1 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এখানেও তো আমি মাইনাস গুণ করেছি। ঠিক আছে, তো -0 আর +0 তার ভ্যালু তো তোমার 0ই,
ব্যাপারটা, ওই জন্য দেখো জিরোই আছে। তো আলটিমেটলি দেখো আমি এই ফর্মটা পেয়েছি। এবার এখান থেকে আমি মিডিল টার্ম করবো, তাহলে আমরা আনসারটা পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি উপরটা মুছে দিচ্ছি। দেখো দেখো আমি ওপরটা মুছে দিলাম। তাহলে আলটিমেটলি দেখো আমি পেয়েছি, দেখো কত না পেয়েছি 2k এর হোল স্কয়ার মাইনাস k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে মাঝখানের এই টার্মটাকে আমাকে কি করতে হবে না অ্যাডজাস্ট করতে হবে। তাহলে পাশে কি আছে, পাশে কনস্ট্যান্ট 1 আছে আর স্কয়ারের সাথে সব 2 আছে। তাহলে 2 ইনটু 1 কত হচ্ছে 2। তাহলে 2 কে যদি ভাঙা হয় তাহলে 2 কে ভাঙা হলে 2 আর 1 এ আসবে। তাহলে মাঝখানে k এর সাথে কিছু নেই মানে কি আছে, কিছু নেই মানে কি আছে না 1 আছে, তাই তো। তাহলে 2 মাইনাস 1 করে দিলে তোমার 1 বেরিয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে, মাঝখানের টার্মটাকে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে না কনস্ট্যান্টের সাথে যে এই স্কয়ারের যে সহগ ওটাকে গুণ করে নিতে হবে। তাহলে 2 আর 1 কে গুণ করলে 2, সেটাকে ভাঙতে হবে। দেখো 2 আর 1 ভেঙে গেল, আর তাহলে আমাকে 1 কি করে আসবে 2 মাইনাস 1, তাহলে 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে সেটাই করি। তাহলে 2k এর হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 এটা k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে ভাঙলে কি হবে 2k এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে তোমার 2k প্লাস হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস প্লাস k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে প্রথমটা থেকে কমন যাবে 2k, ব্র্যাকেটে পড়ে থাকবে k মাইনাস 1, আর এখান থেকে কমন যাবে 1, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসছে k মাইনাস 1 একটা, আর একটা আসছে 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দুটো পসিবিলিটি আমি পাচ্ছি। তাহলে দুটো পসিবিলিটি কি কি পাবো না একটা k মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি একটা পাচ্ছি k মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর একটা পাচ্ছি 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে k এর ভ্যালুটা পাচ্ছি 1, আর এখান থেকে k এর ভ্যালুটা দেখো 2k ইকুয়ালস টু কি 1 টা দিয়ে দিলে মাইনাস 1, তাহলে k ইকুয়ালস টু কি যাবে না মাইনাস 1/2। তাহলে অতএব k এর ভ্যালুটা আমি কি পেলাম না k এর ভ্যালুটা একটা পেলাম 1, একটা পেলাম মাইনাস 1/2। এইটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, ঠিক আগের অঙ্কটার মতনই, ঠিক আগের অঙ্কটার মতনই এখানেও দেখো k দুটো ভ্যালু পেলাম। ঠিক আছে, তো এরকম ব্যাপার নেই যে তোমরা k এর একটা ভ্যালুই পাবে, k দুটো ভ্যালু তোমরা পেতে পারো। ঠিক আছে, জাস্ট তোমাদের কাজটা কি না সমীকরণ মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের সাথে a b c এর ভ্যালু তিনটে ভ্যালু আমাকে বার করে নিয়ে জাস্ট নিরূপকে তোমার যে b স্কয়ার মাইনাস 4ac তে জাস্ট পুট করে দেওয়া। তার আগে কি দেখবে কি শর্ত দিয়েছে, কেমন বীজ দিয়েছে, যেমন বীজ দিয়েছে সেরকম আমি শর্ত পাবো। ঠিক আছে, তো এখানে বীজটা আমার দিয়েছে সমান এবং বাস্তব, সেই জন্য নিরূপকের ভ্যালুটা কি হয়ে গেছে না 0 হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, দেখো তো আজকের ক্লাসটা এই অবধি তোমাদের দেখালাম আমি। দেখো তোমাদের দুয়ের যতগুলো অঙ্ক ছিল আমি কিন্তু তোমাদের সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করব এবং নেক্সট দিন তোমাদের ওই ডাউটগুলো ক্লিয়ার করে দিয়ে নেক্সট অঙ্কগুলো কিন্তু স্টার্ট করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিংক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।